বিরতিতে যাচ্ছেন অ্যাডেল। আর মাত্র কয়েক মাস, এরপরই দীর্ঘ 16 বছরের ক্যারিয়ারকে স্থগিত রেখে আড়ালে চলে যাবেন এই ব্রিটিশ গায়িকা। জার্মানির মিউনিখে সঙ্গীত সফরে গিয়েছিলেন অ্যাডেল। আগস্ট মাস জুড়ে 10টি কনসার্টে পারফরমেন্স করেন। প্রতিটা কনসার্টে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। অ্যাডেল ইন মিউনিখ শিরোনামে এ সফরের জন্য মিউনিখে 73,000 আসনের একটি অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়। 31 আগস্ট শেষ দিনের কনসার্টেও স্টেডিয়ামে ছিলেন কানায় কানায় পূর্ণ। কিন্তু কনসার্টের শেষ দিকে অ্যাডেল যে এমন ঘোষণা দেবেন তা কল্পনাতেও ভাবতে পারেননি কেউ। অ্যাডেল জানিয়েছেন, গান থেকে অনির্দিষ্ট সময়ের বিরতিতে যাচ্ছেন তিনি। কণ্ঠকে বিশ্রাম দেওয়ার জন্য এই বিরতি নিচ্ছেন তিনি। 30 আগস্ট মিউনিক কনসার্ট শেষ করে অ্যাডেল ভক্তদের বলেছেন, পারফরমেন্সে খুব বেশি কমফোর্টেবল নই আমি, তবে আমি বেশ ভালো করেই এটা করি। 3 বছর ধরে মঞ্চে গাওয়ার বিষয়টি বেশ উপভোগ করেছি। এতটা কখনো করিনি, আর করবও না। এরপরই এই শিল্পী বলেন, যতদিন বিরতিতে থাকবো আমি আপনাদেরকে আমার হৃদয়ে ধরে রাখবো। গত 3 বছর ধরে যেসব শো করেছি সেগুলোর কথা ভাববো। দারুণ কেটেছে সময়গুলো, এখন আমার বিশ্রাম প্রয়োজন। আমি নিজেই নিজের জন্য নতুন জীবন গড়ার পেছনে গত 7 বছর খরচ করেছি। এখন এই জীবন উপভোগ করার সময়। এই শোগুলো চিরকাল মনে থাকবে আমার। প্রসঙ্গত, অ্যাডেলকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম বেস্ট সেলিং আর্টিস্ট হিসেবে, যার গানের রেকর্ড 120 মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। নিজের গাওয়া গানের মাধ্যমে এই গায়িকা ক্যারিয়ারে প্রায় 150টি সম্মানজনক পুরস্কার জিতেছে। এগুলোর মধ্যে রয়েছে একটি অস্কার, 15টি গ্রামি, 11টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সহ 18টি বিলবোর্ড অ্যাওয়ার্ড অন্যতম। তারকাদের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।